আসসালামু আলাইকুম। আজকে আমি লাচ্ছা সেমাই রান্না করব। মাতৃভূমির লাচ্ছা সেমাই 1 প্যাকেট রান্না করব। একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করব। আমরা সবসময় যেরকম রান্না করি সেরকমই করব, কিন্তু একটু ভিন্ন হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। পুরোটা ভিডিও না টেনে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এর জন্য আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, কাঠবাদাম নিয়েছি কিছু, আর কিচমিচ নিয়েছি। তারপর কিছু মশলা নিয়েছি, 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 3-4টা এলাচি। এগুলো আমি দুধের সাথে অ্যাড করব। এর জন্য প্রথমে আমি লাচ্ছা সেমাইটা ভেজে নেব। একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি একটু তেল দেব, সয়াবিন তেল। আপনারা ঘি দিতে পারেন। ঘি হলে কিন্তু সেমাইটা খুব ভালো হয়, মজার হয় এবং স্মাইলটা খুব সুন্দর আসে। বাট আমার কাছে ঘিটা ছিল না, তাই আমি তেল অ্যাড করেছি। আপনারা ঘি না থাকলে তেল দিয়েও ভাজতে পারেন। ঘিটা হলে একটু ভালো হয় আর কি। এই যে সেমাইগুলোর সাথে একটু শক্ত ধরনের কেমন যেগুলো থাকে, আমি এগুলো ফেলে দেব। এগুলো কিন্তু রান্না করার পরও শক্তই থাকে, নরম হয় না, খাওয়া যায় না। এই সেমাইটা একটু বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার না হওয়া পর্যন্ত ভাজবো সেমাইগুলো, তাহলে এটার গ্রানটা খুব ভালো হয়। তারপর এগুলো এই বাদামি কালার করার জন্য আমি চুলার আঁচটা কিন্তু অল্প করে দিয়েছি। চুলার আঁচটা বেশি পরিমাণ হলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। এর জন্য অল্প আঁচে আমি সেমাইগুলো ভেজেছি। এখন সেমার জন্য আমি দুধটা তৈরি করব। দুধে আমি মশলা, এই তেজপাতা, এলাচি, দারুচিনি একসাথে দিয়ে দিয়েছি। তারপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। অনেকের ডায়াবেটিস থাকে, এর জন্য ডায়াবেটিসের চিনিটা ইউজ করে, যার যেমন, অথবা ডায়াবেটিসের রোগীরা কিন্তু গুড় দিয়েও খেতে পারেন। তো আমি গুড় দিলাম না, আমার শাশুড়ির ডায়াবেটিস আছে, তারপরও আমি গুড় দিইনি, কিন্তু চিনির পরিমাণটা কম দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়েছি। আর ফ্রিজে কুড়িয়ে রেখেছিলাম এর আগে নারিকেল, ডিপ ফ্রিজে ছিল। আমি দুধ আর নারিকেলটা একসাথে দিচ্ছি, কারণ দুধটা গরম হওয়ার পর যদি আমি ফ্রিজের নারিকেলটা দিই, তাতে কিন্তু দুধটা ছানা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি দুধ আর নারিকেল দুটোই ঠান্ডা দুটো একসাথেই দিয়ে দিলাম। দুধ গরম হওয়ার পর আমি নারিকেলটা দিলাম না। এটা আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা কিন্তু আমি বেশি জাল করব না, কারণ দুধটা ঘন হলে সেমাইটা কিন্তু আমার হার্ড হয়ে যাবে। তাই সেমাই থেকে দুধের পরিমাণটা বেশি হলে সেমাইটা খেতে ভালো লাগে, নরম হয়। এর জন্য আমি দুধটা বেশিক্ষণ জাল করব না। জাস্ট বলক আসার পর কিছুক্ষণে যে আমি চুলাটা নিভিয়ে নিয়েছি, বলক 2-3টা এনে আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। কারণ একদম বেশি গরমটা থেকে একটু দুধটা হালকা ঠান্ডা করে অ্যাড করলে কিন্তু ভালো হয় সেমাইটা। তো আমি পুরোটা দুধে দিয়ে দিলাম। দুধ কিন্তু এখানে আমি 1 কেজি পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে কিন্তু গুঁড়া দুধও অ্যাড করতে পারেন দুধটার সাথে, তাহলে দুধটা আরও গাঢ় হয়। তো আমি আর কোনো কিছু অ্যাড করিনি, একদম খাঁটি পিওর গরুর দুধ নিয়েছি আমি। এই যে কাঠবাদামগুলো আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। কাঠবাদাম, কিচমিচ একসাথে আমি দিয়ে দেবো। আমার বাচ্চারা কিন্তু এগুলো পছন্দ করে না, তাই আমি পরিমাণে কম দিয়েছি। আপনারা কিন্তু অন্যান্য আরও সেমাইয়ের অনেক কিচমিচ, বাদাম পাওয়া যায়, এগুলোও দিতে পারেন। তারপর এগুলা অ্যাড করার পর আমি বেশিক্ষণ ঢেকে রাখবো না। একদম ঢাকা দিলে কিন্তু সেমাইটা ভালো হয় না, কেমন যে হয়ে যায়। তাই আমি একটু বাতাস যেন আসা যাওয়া করতে পারে, তার জন্য আমি একটু ফাঁক রেখে ঢাকা দেব। এভাবে আমার কিন্তু সেমাইটা সেট হয়ে যাবে। আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।